এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই জ্যৈষ্ঠ 1431 বাংলা, 10ই জিলকদ 1445 হিজরি, 19শে মে 2024 বাংলাদেশ সময় দুপুর 2টা 30। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই জানাবো বাংলাদেশ থেকে কবে তাপপ্রবাহ বিদায় নেবে, সেই সঙ্গে বঙ্গোপসাগরে এই মাসেই একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল হওয়ার সম্ভাবনা আছে এবং কোন অঞ্চলে আঘাত করবে এই বিষয়ে আলোচনা করব। সেই সঙ্গে কবে থেকে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টি শুরু হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আকাশ হালকা মেঘ দ্বারা আবৃত হয়ে আছে। এই মেঘ উপরের স্তরের মেঘ বিধায় এই সকল অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের পশ্চিমে এবং দক্ষিণে এই মেঘের বিস্তার দেখা যাচ্ছে। সেই সঙ্গে শ্রীলঙ্কা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্তের মেঘ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর ভোলা, ফেনী, চট্টগ্রাম উপকূল অঞ্চল, সেই সঙ্গে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের উপর তীব্র বজ্রসহ গভীর সঞ্চলনশীল মেঘ অবস্থান করছে এবং এই সকল অঞ্চলের ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং কক্সবাজার, বান্দরবনে কয়েক ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হবে। এদিকে কুমিল্লার বেশ কিছু অঞ্চলের উপরেও মেঘ ঘনীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে যে তীব্র এবং ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, মেঘালয়, মিজোরাম অঞ্চলেও যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে তা আগামী 24 ঘন্টার মধ্যে বিদায় নিতে শুরু করবে এবং 20 মে থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেও ঝড় বৃষ্টি হতে শুরু করবে। গত 24 ঘন্টায় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের মংলায় 38.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া এবং ডিমলায় 21.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাংলাদেশের তেঁতুলিয়াতে 90 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরির প্রথম স্টেজ। এই ঘূর্ণাবর্তটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ, পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং আগামী 25 থেকে 26 তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়ে ব্যাপক শক্তি সঞ্চয় করে ভারতের উড়িষ্যা রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের মধ্যে যে কোনো স্থান দিয়ে সর্বোচ্চ 150 থেকে 180 কিলোমিটার বেগে আঘাত আনতে পারে। এই ঘূর্ণিঝড়টি সিডর আইলার মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ফলে এখনই বাংলাদেশ এবং ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ অঞ্চলে সীমান্তবর্তী এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে এখন থেকেই কৃষক ভাইদের এবং সাধারণ জেলে এবং সাধারণ মানুষদের অবশ্যই সচেতন হতে হবে। আজকে বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5:14 এবং আগামীকাল সূর্যোদয় 6:36। বাংলাদেশে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে 90 মিলিমিটার, ডিমলায় 25 মিলিমিটার, রাজারহাটে 28 মিলিমিটার, ফেনীতে 31 মিলিমিটার, কুমিল্লায় 11 মিলিমিটার, রংপুরে 8 মিলিমিটার। আর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল 85। বাংলাদেশের বেশ করে রাজশাহী, গোপালগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা এই মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে হ্রাস পেতে পারে এবং দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে। সেই সঙ্গে আগামী 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়েও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, বিহার এই সকল অঞ্চলেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিম ভারতে মৌসুমি বাতাসের প্রবেশ না ঘটা পর্যন্ত তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই।